गुरु मानता, हरि मानता, हरि में लात मारने आए हो तुम, इसीलिए तुम हरि में लात मारने आए हो। सत्य वचन बोलेगा, सत्यम बुरे हाथ पे हाँ सत्यम एक जयते करेगा, साधु के नाम पर लेगा। तो हम जब हरि के नाम पर शपथ करा रहा हूँ तो मैं सत्य कथा बोलना पड़ेगा। ताहले हमें एक पैसा गंगा सागर पाप सागर जाना नहीं, वहाँ पापी लोगों का संगम है। तो जाओ ना। हाँ खूने संगम है वो। एक बात और अभी हो रहा था, ये जो आदि गंगा सागर तुम इधर आ गया, कपिल मुनि का आश्रम में आ गया, तो ये आदि आश्रम था, वो आश्रम आदि नहीं है, समझ गया ना। वो गंगा की जल स्पर्श करने जा रहा हो, नहाने जाओ, तुम कहीं ऊपर में नहा लो तब ठीक है, गंगा सागर वहाँ उतना तक जाने की जरूरत नहीं है। हाँ तो सुनो, अगर गंगा की जल की बात आए तो गंगा की जल की मेन धारा जो बांग्लादेश से जा रहा है, हाँ तो हरि की जो पदस्थली जल जा रहा है तो वह हमारा है कि नहीं हरि के, और हरि के मैं प्रतिनिधि जो हूँ। तो झूठा बात जो कहेगा तो बांग्लादेश, हाँ ईस्ट बंगाल मेरा है। हाँ कुलीन हम लोग जो कुलीन किसके कुलीन, हरि कुलीन ना, हरि आचार्य तो नाले আমরা কুলীন কি করে হলাম। যদি আমাদেরকে কুলীন বলে তো হরি তো আমাদের ক্ষত্রিয় মানে মহত্ব সম্প্রদায়ে আছে। মহত্ব মানে এই যে এখন আনন্দ মঠ বেরিয়েছে, আনন্দ মঠের ইতিহাস বইছে বিষ্ণুপুরের উপরে। তোমরা আনন্দ মঠ পড়েছো তো না, বিশ্ববিখ্যাত হ্যাঁ বঙ্কিমচন্দ্র, তো আনন্দ মঠ পড়বে, তাতে এখন এখানে সব ধর্মের ব্যাপারে এটা হচ্ছে মোহাম্মদপুর, মাহমুদপুরকে নাম হচ্ছিল আগে মোহাম্মদ, মানে এটা হচ্ছে লক্ষণের মল্লগড়, মুসলমানের কাছে জোর করে নাম রাখতে হয়েছে মোহাম্মদপুর, পীরতলা রাখতে হয়েছে, বুঝতে পারছো, জগন্নাথ ধামকে পীরতলা করিয়ে নিতে হয়েছে। এবারে বুঝতে পারলি, এবারে সাধু খুনন হচ্ছে, কথাটা সত্য, তুই মানবি? তুই যদি না মানিস, প্রত্যেকটি লোকের আমার কথা দিতে হবে তারা জীবিত আছে কি মৃত আছে। তুমি সে সমস্ত ভোটারের তাদের নিজের কোন কোন ভোটার আর কত জনের ভোটারের, শোনো একজন ভোটারের 1000 লোকের দায়িত্ব নিতে হবে যে জীবিত আছে কি মৃত আছে, নাকি তবেই তুমি ভোট দেবে, নাহলে তুমি মিথ্যাচার খুন করছো কিনা। যদি তুমি মোদিকে সাপোর্ট করে থেকেছো তাহলে তোমাকে বলতে হবে যে তুমি 1000 থেকে 10,000 লোকের নিগরানি নিয়েছিলে কিনা। তাহলে প্রত্যেকটি ভোটারকে ওইভাবে টিভিতে টেলিভিশনে রাষ্ট্রীয় সম্প্রচারে মোদি যেমন স্পষ্টীকরণ করে, মানে অ্যাফার্মেশন করতে হবে শপথ নিয়ে, সেরকম হরির নামে শপথ নিয়ে করতে হবে যে আমি হরিকে, নালে লাত মারা হবে, যদি মিথ্যা কথা বলি হরির বুকে ছাতিতে লাত মারা হবে, বুঝতে পেরেছো, তাই তো হবে। সাধু মানেই তো তুমি হরিপন্থা, তুমি যদি সত্য কথা না বলো, তুমি যদি গ্রীবী হো, অসুরের মতো খুনে কেউ যদি তথ্য চেপে যাও, পাপ যদি চেপে যাও, অভিশাপ যদি চেপে যাও তো মহাপাপ হবে। তো এখানে আমি ভারতকে উদীয়মান রাজা মুখেতে বলছি, আমি কে বলে, তুই কে বল, আমি শিরোবিনজি, তুমি এদিকে আসো তো, তুমি বালাদ্বীপের লোক, এ আমার থানের ক্ষেত্রের লোক, আমার ক্ষেত্রের পরিচয় করাবে। আচ্ছা আমার বলো তো, তুই কপিল মুনি এবারে শুনো, তাহলে শুনো, এবারে এর কাছে শুনো, এর কাছ থেকে শুন। পূর্ব নারায়ণপুর বালাদ্বীপ মায়ের 2 চোখ, এটা নারায়ণ আর নারায়ণী। বালাগড় মানে বালা মানে নারায়ণ, তো কালী আর নারায়ণ, তা কালীর দেহ, নারায়ণের দেহ থেকে কালী, আবার কালীর দেহ থেকে নারায়ণ পুত্র। হ্যাঁ তো নারায়ণ নারায়ণী, হ্যাঁ তা নারায়ণগড় আর নারায়ণীগড়, তোমাদেরটা হচ্ছে নারায়ণগড় নারায়ণপুর, আর এটা হচ্ছে হ্যাঁ নারায়ণীগড় বালাগড়, তবেই তো মা নারায়ণী। এটা হচ্ছে শিবগড়, আমি যেখানে দাঁড়িয়ে আছি পুরোটা শিবগড়, তো ওই শিহর থেকে এটা শিবগ্রাম পুরোটা। এখানে যতগুলো 14টা বিখ্যাত শিব আছে, আদি শিব, হর আদি, রঘুবংশের শিবেরায় ভগবানের প্রথম পূজা সৃষ্টি করেছে, যদি হিস্ট্রি হিসাবে আমরা ওইভাবে নিই, মানে রাজা হিসাবে আর কি, মানে কথিত রূপে ওদের স্মারকটাকে অর্কেজিমটাকে আমরা আমাদের হিন্দুত্বের মেন একটা স্তম্ভ বলে মানছি, যেটা কাতাজার পুরন। তাহলে এখানে তুমি বলো, তুমি আমাদের নলিনী রায়কে দেখেছো, ত্রিলোচন রায়কে দেখেছো, ফণিভূষণকে দেখেছিলেন না? ওকে শরৎ রায়কেও দেখো না, চণ্ডী রায়, 2 চণ্ডী রায়কে দেখেছে, সুবল রায়কে দেখেছে। এবারে আমরা যে
আমাদের দুই শাখা, একটা হচ্ছে পটল দ্বারা। হ্যাঁ মধ্যে ছিল আমাদের সেই মুখে সেই দাগ দাগ ছিল চন্ডী। হ্যাঁ ওইটা আমার বড় যেটা, ওরই তো সতরিয়া পুকুর। ওই হচ্ছে অরিজিনালি আমাদের। তো আমরা হচ্ছে, আমার বাবার নাম হচ্ছে গোপালচন্দ্র রায়। গোপালচন্দ্র হচ্ছে মিহিরস্য পুত্র, মিহির কুমার। হ্যাঁ হ্যাঁ, এবং মৃগেন্দ্র হচ্ছে যিনি লোটাস ব্রহ্মাজি, তার পুত্ররা হচ্ছে রণিধি রায়, শরৎ রায়। প্রথমে বলতে হবে শরৎ রায়, রণিধি রায়, ফণিভূষণ রায় আর ত্রিলোচন রায়, সব শিবের ব্রহ্মা দেবতাদের নাম। এবারে আমার মেজ তাতা দেবেন্দ্রনাথ রায়। এবারে সুবল মানে গোপালেরই এক বল, সুবল মানে গোপালের সখা আর কি। তা আমার বাবার নাম বিষ্ণুকান্ত গোপাল শর্মা। আর ওই থেকে বলতে তা চণ্ডী রায়। এই আমাদের দাদামশাইরা ঈশান। তো আমাদের তুমি যেখানে জমি কিনেছো তার ওইদিকে পুরো পথটা আমাদের ছিল। হ্যাঁ ওই প্লটটারও আরো নিচে যেটা অনাদি রায়দের জমি, ওইগুলো আমাদেরই প্লট। ওগুলো আমরা জমির খাজনা দিতে পারিনি বলে ওগুলো চলে গেছে, বুঝতে পারছো? এই যে নিচে পুরোটা চৈতনগঞ্জের থেকে পুরো একবারে নিচে জমি পর্যন্ত, ওখানে তুমি জমিটা আরো নিচেতে কিনেছো। কোথায় কিনেছো বলো? গায়েছি। ওইটা ওরা কি বলে, নিজেদের জমি বিক্রি করেছে? না, ওরা জমিটা ছিল হ্যাঁ, তার কাছ থেকে কিনেছিল। এবারে ওই জমিটা আমাদের জমিদারির ক্ষেত্রে ছিল। ওটা আমরা জমিদারি 1770 বা 1860 সাল থেকে আমরা এই জমির খাজনা দিতে পারিনি বলে আমাদের পুরো সত্যটা রঘুবীরের, আমরা পুরু রাজার, আমরা বালাদ্বীপের মজনপুরের যে গড়ের রাজা ছিলাম, তো পুরো জমিটা আমাদের গেছে। হ্যাঁ, সেটা আমাদের ঠাকুরদার। এবার তার ছেলেদের ভাগ হয়েছে তো ঠাকুরটা গোটাটাই তো যেটা ওইদিকে খাস হয়ে আছে। ওই যে বটতলা থেকে নামলে দুভাগ হচ্ছে না, একটা কিশোরী মডেলদের ক্ষেত হচ্ছে মশাইদের, আর একটা পূর্ব দিকের ক্ষেত্রটা পুরোটাই আমাদের নিজেদের ছিল। তবেই তো সিংহবাহিনীর ওই যে নিচের যে ক্ষেত্রটা ওইটা। দাঁড়া, তোমার নাম হলো নিজের নাম, এই তোকে নিজের নামটা বলতে হবে, গ্রামের নামটা। হ্যাঁ, ওই জন্যই তোর ঝামেলা। ওই যে ভমিটিং, এই যে পাপ ভমিটিং মাটির নিচে, এটা মাটির নিচে থেকে করাচ্ছে মেশিন দিয়ে উল্টো করে। তোকে ভয় দেখিয়েছে আর ওকে ভয় দেখিয়েছে। এই সে বুড়ো যে মোটা করে ছিল তোমাদের পাণ্ডুগ্রামে, সে কোথায় আছে? হসপিটাল আরামবাগে? সে কি আশ্রম করেছে ওখানে কোথাও? সে এখন এখানে থাকে না কোথায় থাকে? ঘরে আছে। আর উঠতে পারছে না, ঝামেলা হচ্ছে নাকি? ও, তাকে ধরে রেখেছে। হ্যাঁ, বয়সে অকেজো করছে তোমাকে তো 3 মাসের মধ্যে অকেজো করেছে, আর বুড়িকে আমার 3 মাসের মধ্যে করেছে। বুড়িও অসজ্জা সাইজ করে দিয়েছে। তো তুমি যে বড় জেঠামশাই বললে, তাকে 2 বছর 3 বছরের মধ্যে শয্যা সাইজ করছে। তার মতন বলবান এখানে কোনো লোক শ্মশান ঘাট বা কোনো জায়গায় তার ভর ডর ছিল না। তাকেও এরকম কাবু করে দিয়েছে। এই ব্যাপারটা